আসসালামু আলাইকুম, আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল AM লাইফস্টাইল ব্লগারে। আমি আছি রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি পিৎজা বানিয়ে নেব, সেজন্য তো আটাটা আগে আমি মেখে রেখে দিয়েছিলাম। চিনি, লবণ, গুঁড়া দুধ, ইস্ট দিয়ে মেখে রেখে দিয়েছি। গরম পানি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর চলে আসলাম পিৎজা বানাতে। আমি তো হাতের সাহায্যেই থালির পরে এভাবে সুন্দরভাবে পিৎজাটা সাইজ করে নিয়েছি, গোল করে। তারপরে কাঁটা চামচ দিয়ে আমি এভাবে ফুটো ফুটো করে দিচ্ছি, কারণ ফুলে যেন না ওঠে। সুন্দরভাবে আমি এভাবে কাঁটা চামচ দিয়ে কেটে কেটে দিচ্ছি। তারপরে দিয়ে দিব সস, টমেটো সস দিয়ে দিব। টমেটো সসগুলো দিয়ে সুন্দরভাবে চামচের সাহায্যে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। আমি আজকে চুলায় পিৎজাটা বানিয়ে নেব। তারপরে আমার ঘরে তৈরি করা ইস্ট দিয়ে মোজারেলা চিজ দিয়ে আমি সুন্দরভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমার তো মোজারেলা চিজ দেওয়া হয়ে গেছে। এবার মাংসের টুকরোগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিগুলো সুন্দর করে ছোটো ছোটো করে কেটে ভেজে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে, সেগুলোও দিয়ে দিব। সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম, সবুজ আর লালগুলো কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। একে একে সব 2 রকমের ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে আমার। এবার চিলি সস দিয়ে দিচ্ছি অল্প করে। তারপরে আবারও আমি মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দেবো। যে দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প করে অরিগানো দিয়ে দেবো। অরিগানো দেওয়া হয়ে গেলে চিলি ফ্লেক্স দিয়ে দেবো। চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেছে। এবার টমেটো সস অল্প করে আমি দিয়ে দিলাম। তারপরে আগে থেকে আমি কড়াইয়ে লবণ গরম করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এই তো দেখেন কত সুন্দর লাগছে। আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি যে হয়েছে কিনা। সুন্দর হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, সেজন্য আমি ঢেকে দিয়ে চুলাটা অফ করে দেবো। লবণের তাপেই হয়ে যাবে। এই যে আমার পিৎজাটা তৈরি হয়ে গেছে। আবারও দেখে নিচ্ছি আমি, সুন্দর হয়েছে, একটু টুথপিকের গায়ে লাগছে না। এবার আমি চলে আসলাম ডাইনিংয়ে। গরম প্লেটটা তুলে নিয়ে চলে এসেছি। এবার কেটে নিচ্ছি। খেতে প্রথমে বড় ছেলেকে দিয়ে দেবো খেতে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। পিৎজাটা তো কাটা হয়ে গেছে, এবার ছেলেকে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।